সমগ্র রামায়ণে কোথাও দেখা যায় না শ্রীরামচন্দ্র মাতা সীতার কাছে কোনো কাজের জন্য কৈফিয়ত চেয়েছেন, অথবা মাতা সীতাকেও কখনোই দেখা যায়নি স্বামীর প্রতি বীতশ্রদ্ধ হতে অথবা অসম্মান করতে। শ্রীরামচন্দ্র কখনোই বলেননি তুমি লক্ষণরেখা কেন পার করেছিলে, অথবা কেন তুমি অপরিচিত ব্যক্তিকে ভিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কুটিরের বাইরে গিয়েছিলে। এমনকি রাবণের অশোক কাননে দীর্ঘদিন বন্দিনী অবস্থায় থাকার পরেও রামচন্দ্র ব্যক্তিগতভাবে মাতা সীতার চরিত্র নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করেননি। মায়া হরিণ জেনেও মাতা সীতার তুষ্টির জন্য তিনি হরিণটিকে ধরতে গিয়েছিলেন। রাবণের মতো বিভৎস রকমের ক্ষমতাধর মাতা সীতাকে হরণ করেছেন এবং তাকে উদ্ধার করা এক প্রকার অসম্ভব জেনেও শ্রীরামচন্দ্র তার স্ত্রীর প্রতি কর্তব্য থেকে বিচ্যুত হননি। তিনি চাইলেই অন্য কোনো স্ত্রীর পানি গ্রহণ করতে পারতেন এবং এই বিরাট যুদ্ধকে এড়িয়েও যেতে পারতেন, তবে নিজের প্রিয়তমাকে উদ্ধারে তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটাই ব্যবহার করেছিলেন। অন্যদিকে মাতা সীতাও স্বামীর প্রতি ছিলেন প্রচণ্ড নিষ্ঠাবতী। স্বামীর কারণে নিজের বনবাস স্বীকার করেছিলেন হাসি মুখে। স্বামীর প্রতি বিশ্বাসে তিনি অনড় ছিলেন রাবণের বন্দিশালায়ও। এমনকি শ্রীরামচন্দ্রের অসহায়ত্বে নিজের পুনরায় বনবাসেও কোনো প্রতিবাদ করেননি তিনি। আজকের যুগের স্বামী স্ত্রীরা যারা অল্পতেই একজন আরেকজনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, একে অপরকে অসম্মান করেন, তুচ্ছ কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, অথবা বিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও দ্বিতীয়বার ভাবেন না, তারা অন্তত প্রভু শ্রীরাম এবং মাতা সীতার এই আদর্শগুলো একবার হলেও অনুধাবন করার চেষ্টা করবেন।